সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি কুমিল্লা 24 টেলিভিশন লাইভে। আমি সাইদুর রহমান। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা নগরীর বাদুরতলায় অবস্থান করছি। আমরা আপনাদেরকে আজকে দেখানোর জন্য নিয়ে এসেছি যে কনকনে শীতের রাত্রে যে শীতের পিঠার যে খাওয়ার জন্য যে মানুষ উপচে ভরা ভিড়, এবং সবাই কিন্তু ভিড় করছে কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে। দর্শক, আমরা এখন একজন ক্রেতার কাছ থেকে জানবো যে আপনি যে শীতের পিঠা যে সন্ধ্যাবেলা খেতে আসছেন, কেমন লাগছে, আপনার অনুভূতিটা যদি আমাদের দর্শকদেরকে একটু জানাতেন। আসসালামু আলাইকুম। শীতের দিনে শীতের পিঠা তো অনেক মজার, সেজন্য আসছি। আমি কন্টিনিউ এখান থেকে পিঠা নেই, দু একদিন পর পরে খাই। তো এখন আসছি সেজন্য শীতের পিঠা নেওয়ার জন্য। এগুলো খুব মজা লাগে, আমরা খোলা পিঠা বলি এগুলোকে। তো আসলে অনেক মজাদার, বিশেষ করে শীতের সময় এগুলো অনেক ভালো লাগে, সেজন্য ভালো থাকে এলাকা থেকেই আসা। আসলে আমাদের পিঠার উৎসবটা কিন্তু আমাদের পরিবারকৃত হতো। পরিবারের আমাদের মা, আবার আমাদের দাদা, আমাদের দাদি, আমাদের খালা, তারাই কিন্তু বানাতো আমাদের বাসার মধ্যে। এখন কিন্তু আমরা বাইরে এসে উৎসবটা পালন করতেছি। এটাকে আপনারা কি হিসেবে দেখছেন? আসলে এখন তো গ্রামের বাইরে তেমন যাওয়া হয় না, এই পিঠা উৎসবে বা পিঠার সময় পিঠা খাওয়া হয় না। তো এখান থেকে নিয়ে খাওয়া ওই অনুভূতিতে আসে আর কি, যে আসলে তো বাইরে যেতে পারি না, সেজন্য এখান থেকে খাই। তো অনেক অনুভূতি পাই, যেহেতু বাইরে যাওয়ার সময় হয় না, সেজন্যই অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা যেটা জানতে পারলাম যে আসলে অনেকে কিন্তু শহরে কিন্তু চাকরির কর্মস্থলের কারণে কিন্তু তারা গ্রামের বাড়ি যাইতে পারে না। সেই কারণে কিন্তু তারা এই যে শহরে পাশে কিন্তু তারা পিঠা যে খাওয়ার যে উৎসব এবং আনন্দটা সেটা অনুভব করছে। আপনি তো এই যে কনকনে সন্ধ্যাবেলা যে পিঠা খাচ্ছেন, এটার অনুভূতিটা কেমন? এটা তো শীতকালের একটা সেরা অনুভূতি। আসলে শীতকালে গরম গরম পিঠা খাওয়ার মজাটাই আলাদা, এটা আসলে মিস করতে চাই না। এই কারণে আর রাস্তার পাশে দাঁড়ায় খেতে তো আরো আনন্দ, আরো মজা। মানে শীতের একটা ফিল নিতে হলে এই পিঠা খেতেই হবে, রাস্তার পাশে ভর্তা দিয়ে, অনেক মজা। আমরা তো আগে সকালবেলা আমাদের মা এবং আমরা দাদি, আমাদের খালারা পিঠা বানাতো বাসায়, সেটা দেখে এখন আমরা বাইরে এসে আমরা রাস্তার পাশে খাচ্ছি। সেটাকে কিভাবে দেখছেন? এটা আসলে গ্রামে এখনো মা, চাচি, দাদুরা পিঠা বানায়, কিন্তু শহরাঞ্চলে হচ্ছে কি রাস্তার পাশে সবাই অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে, খেয়ে নিচ্ছে আর কি। আপনি কি পিঠা খাচ্ছেন? আমি খাচ্ছি হচ্ছে এটাকে কুমিল্লার আঞ্চলিক ভাষায় বলা হয় খোলা পিঠা, এটাই খাচ্ছি। দর্শক, শুনতে পেলেন না, আসলে আমার এক দর্শক ভাই উনি খোলা পিঠা ভর্তা দিয়ে খাচ্ছেন। আমরা এখন আরো একটু জানতে চেষ্টা করব, যিনি মোস্তফা ভাই আছেন, যে আমাদের এই পিঠা বানাচ্ছেন যিনি, ওনার সাথে যিনি বিক্রেতা, ওনার সাথে আমরা একটু কথা বলবো। মোস্তফা ভাই, কেমন আছেন আপনি? জি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি, আমরা কুমিল্লা 24 টেলিভিশন থেকে আপনাকে স্বাগতম এবং আপনার যে ক্রেতা সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনি এখানে কি ধরনের পিঠা বানাচ্ছেন? আমি এখানে আমার ডিম আছে, ডিম পিঠা বানাচ্ছি। আর আপনার পাতলা পিঠা আছে, এটার আমরা চড়া পিঠা, এটাও বানাচ্ছি। আর এখানে খোলা পিঠা বানাইতেছি। আপনি এই পিঠা ব্যবসায় কতদিন ধরে জড়িত আছেন? আজ 70 থেকে 18 বছর। আমি আমার আব্বাতে, আমার আম্মাতে আমি শিখছি, শিক্ষা তারপরে আমার ভাইয়েরাও বানায়, আমিও বানাই। এই ব্যবসাটাকে আপনার সাফল্য কিরকম আপনি হয়েছে? মোটামুটি আপনাকে দোয়া, ইনশাল্লাহ ছেলে মেয়ে নিয়ে, বাসা বাড়ি নিয়ে খুবই ভালো চলতে পারি। তো এই পিঠার সাথে আপনি আর কি ধরনের উপকরণ আপনার ক্রেতাদেরকে আপনারা দিচ্ছেন? মানে উপকার বলতে কি, মানে আমি দোকান খুলি, বেচাকিনি করি, সীমিত আমার কিছু লাভ হয়, তো এটা নিয়ে আপনি কি ধরনের উপকরণ তাদেরকে দিচ্ছেন, যে ভর্তা বা কত ধরনের ভর্তা আছে? এখানে 5 মিশালি ভর্তা আছে, সরিষা ভর্তা আছে, ধনিয়া পাতা, কাঁচামরিচের ভর্তা আছে, লাল ভর্তা আছে, এগুলা। তো আপনার পিঠা আপনার বেচাটা আপনার কতক্ষণ ধরে আপনি করেন, কয়টা থেকে কয়টা? দিনের 3টা থেকে আর রাত 10টা, 10:30টা। তো ক্রেতারা থেকে আপনি কিরকম সাড়া পাচ্ছেন যারা পিঠা? আমি আমার যে কাস্টমারগুলো আছে তাদেরকে নিয়ে খুবই আনন্দ আছি, খুবই ভালো আছি। মানে আমার উদ্দেশ্য কি, তাদেরকে নিয়ে একটা আনন্দ করা আর আমার সংসার চলা। দর্শক, শুনতে পেলেন, উনি কিন্তু যে পিঠা বানাচ্ছে 18-20 বছর ধরে কিন্তু এই পিঠা ব্যবসায় জড়িত আছে, এবং উনি কিন্তু খুব আনন্দের সাথে কিন্তু এখানে রাস্তার পাশে আমাদের পিঠা বানিয়ে কিন্তু যারা সাধারণ জনগণ আছেন তাদেরকে আনন্দ দিচ্ছেন। আমরা আরো এক ভাইয়ের কাছ থেকে জানবো। ভাই, আপনি কি পিঠা খেতে আসছেন এখানে? জি ভাইয়া। এই রাস্তার পাশে দাঁড়িয়ে এই শীতের কনকনে রাতে আপনি পিঠা খেতে এটা কেন অনুভূতি করছে? একটা শখ, মানে খুব একটা স্বাদ। পিঠাটা খাইলাম, ভর্তা, বিভিন্ন রকমের ভর্তা আছে এখানে, তাতে পিঠাটা খাইলাম, ভালো লাগলো। শীতের ভিতরে
সবাই মিলে একসাথে খাচ্ছি, একটা আনন্দ। বাসায় না খেয়ে রাস্তার ধারে বা বাইরে এটা কেমন অনুভূতি? বাইরের অনুভূতি অন্যরকম লাগে, কারণ বাসা থেকে বাইরের আনন্দ অন্য, দেখেন না হাজার হাজার বাইরেও খাচ্ছে এখানে দাঁড়ায় দাঁড়াই, একটা মজা, একটা আনন্দ আর কি। ফ্রেন্ড সার্কেল নিয়ে আসি দাঁড়ায় দাঁড়িয়ে খাওয়া শীতের ভিতরে খুবই একটা মজা, একটা মজার ব্যাপার এটা। ধন্যবাদ। দর্শক, আমরা এই যে আমাদের কুমিল্লা নগরীতে বাদুরতলায় আরেকটি পিঠার কেন্দ্র আছে, যে ধর্মসাগরের পারে ঢোকার শুরুতে কিন্তু এই পিঠার কেন্দ্রটি কিন্তু আসলে দুইটি কেন্দ্র আছে, যেখানে কিন্তু পিঠা খাওয়ার জন্য প্রচুর মানুষ কিন্তু ভিড় জমাচ্ছে। এবং যে সন্ধ্যাবেলা কনকনে শীতের রাতে রাস্তার পাশে দাঁড়িয়ে গরম পিঠা খাওয়ার জন্য কিন্তু অনেকে কিন্তু আসছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি ভাইয়া, আল্লাহ রাখছে, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়ায়। আপনি কোন ধরনের পিঠা বানাচ্ছেন এখানে? আমি ডিম পিঠা বানাচ্ছি, পাতলা পিঠা বানাই, খোলা পিঠা বানাই। তো খোলা পিঠা আপনি এই ব্যবসা কতদিন ধরে জড়িত আছেন? আজকে প্রায় অনেক বছর। এই ব্যবসাটা আপনার যদি অনুভূতির একটু জানাতেন। যেমন অনেক অনেক ভালো, অনেক শান্তিতে আছি, ভালোতে আছি ভাই। বউ বাচ্চা নিয়ে অনেক সংসার চালাইতে পারতেছি, অনেক খুশিতে আছি, খাইয়া পেট শান্তিতে রাখতে পারতেছি। আর যদি না থাকতো তাহলে আর পারতাম না। এই রাস্তার পাশে যে আমাদের একটা বড় ধরনের উৎসব, যে পিঠা শীতের সময়, সেই উৎসবটা সবার মাঝে দিতে পেরে আপনি নিজেকে কি আনন্দিত, অনেক খুশি, অনেক আনন্দিত। যারা অনেক মজা পাচ্ছে, এদিকে পিঠাও খাচ্ছে, সবকিছু তার জমজমাট আছে এলাকাটা আমাদের এই দোকানের কারণে অনেক। সেটাই। এখানে ক্রেতা কিরকম আপনার এই পিঠা খাওয়ার জন্য আসে? অনেক অনেক ক্রেতা, কিন্তু দিতে পারছি না আর কি। অনেকে রাগ করে চলে যাচ্ছে, ঠিক আছে, অনেকে অনেক কষ্ট পাইতেছে, কাউকে মানে খাবার দিতে পারি না আর কি। সেটাই, তখন কষ্ট লাগে, কি করবো, আমি একা মানুষ। সেটাই ভাইয়া। ধন্যবাদ আপনাকে কুমিল্লা 24 টেলিভিশনের পক্ষ থেকে। দর্শক শুনতে পেলেন, আসলে এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ক্রেতারা আসছে, এবং তারা কিন্তু যে বিক্রেতা, যে আমার ভাই যে জানালো, আসলে তারা কিন্তু বানিয়ে এবং সরবরাহ করে কিন্তু তারা শেষ করতে পারতেছে না চাহিদার কারণে। এখানে কিন্তু প্রচুর দর্শনার্থীরা আসছে যে শীতের কনকনে রাত্রে পিঠা খাওয়ার জন্য। আপনি তো শীতের কনকনে রাতে যে খোলা পিঠা খাচ্ছেন, আপনার অনুভূতিটা যদি একটু বলতেন আর কি আমাদের দর্শকদেরকে। খুব ভালো লাগছে, প্রায় তো হয় না সব জায়গায়, এই জায়গায় হচ্ছে, খুব ভালো লাগছে। আমরা তো বাসায় আগে খাইতাম, বাসার এখন অনেকে কিন্তু আমাদের কর্মস্থলের কারণে কিন্তু আমরা আমাদের যে মা, আমাদের খালা, আমাদের দাদি, তারা বানায়, তো আমরা সেখানে কিন্তু পরিবারের সাথে নাই। আমরা এখন কর্মস্থলের কারণে আমরা গ্রামের বাহিরে, বাড়ির বাহিরে, এখন আমরা রাস্তার পাশেই পিঠা খাচ্ছি। সেই অনুভূতিটা কেমন? আসলে সবাই তো কর্মটার কারণে এখানে কেউ জব করে, আমরা স্টুডেন্ট মানুষ, ওই বাবা মার সাথে হয় না দেখা, বছর যাওয়া হয় না বিভিন্ন কারণে। কিন্তু এখানেও বাবা মার থেকে কিছুটা কম হলেও মোটামুটি ভালো পাওয়া যায়, সবাই আছে, অনেকই মানুষ বসছে, বিকালে আসছে, আমি বিকাল বের হচ্ছি, মোটামুটি ভালোই লাগছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, যে আমার এক ভাই জানিয়েছেন যে আসলে যে উনি আসলে মা বাবার কাছ থেকে দূরে কিন্তু পড়ালেখার কারণে, সেই জন্য কিন্তু সেই পিঠার যে আনন্দটা, সেই আনন্দটা কিন্তু উপভোগ করছে। আমরা আরও একজন আমাদের বোনের কাছ থেকে জানবো যে উনি ভিন্ন ধরনের পিঠা নিয়ে কিন্তু এই যে আমাদের কুমিল্লার নগরের যে দর্শনার্থীরা আছে তাদেরকে আনন্দ দেওয়ার জন্য তারা কিন্তু আছে। আপনারা যে কোন ধরনের পিঠা আপনি বিক্রি করছেন এখানে? এখানে আমি বিভিন্ন ধরনের পিঠা বিক্রি করছি, যেমন নারকেল পুলি আছে, মুখ পাক্কন আছে, এরপরে পাটিসাপটা আছে, এখানে ফুলঝুরি আছে, নকশি পিঠা আছে, এরপরে আপনার নরসিংদীর যে বারান্দাস ওইটা আছে, শামুক পিঠা আছে,
আজকে শুক্রবার শেষ হয়ে গেছে, সেজন্য এখন ডিসপ্লেতে নাই। আরও থাকে, অন্য দিন আরও পিঠা থাকে। আমরা বিভিন্ন অনুষ্ঠানের জন্য অর্ডারও নেই। আল্লাহ দিলে 3, 3.5, 4 এরকম হয়। এটা হচ্ছে সেলের উপরে আর কি, চাহিদার উপরে। শুক্রবার আর শনিবার এই 2 দিন একটু বেশি হয়, যেহেতু হচ্ছে আপনার মুখ পাক্কন আর পাটিসাপটা, এই 2টার চাহিদা একটু বেশি। এছাড়া এবার তেলের পিঠা, এটাও একটু, যেহেতু এটা দাম কম, ওভারেজ 10 টাকা করে, সবাই এটা পছন্দ করে, ওইগুলো আগে শেষ হয়ে যায় আর কি। আর এছাড়া বাকি আবার আমার এখানে হাঁসের মাংসও থাকে, আজকে আনা হয় নাই যে কোনো কারণবশত। হাঁসের মাংস দিয়ে চালের রুটি, চিটা রুটি এগুলা থাকে। ক্রেতাদের চাহিদা মেটাতে পেরে আপনি নিজেকে কতটুকু গর্ববোধ করেন? এই তো নিজেকে অনেক গর্ববোধ মনে করতেছি, কারণ মানুষের পাশে দাঁড়াইতে পারতেছি, যারা বাসায় করে খেতে পারতেছে না। অনেক ভাইয়েরা আছে যারা ব্যাচেলার থাকে বা ফ্যামিলি থেকে অনেক দূরে, তারা আসতেছে, খাচ্ছে, কারণ তারা তো মা বোনদের কাছে যেতে পারতেছে না কর্মের কারণে। তো তাদেরকে খাওয়াইতে পাইরা নিজের কাছেও ভালো লাগতেছে। এছাড়া নিজেরও একটা ফ্যামিলির সাপোর্ট হচ্ছে, এই আর কি। দর্শক শুনতে পেলেন, আসলে আমরা যেটা আজকে অনুভব করতে পেরেছি যে অনেকে কিন্তু পরিবার থেকেও কিন্তু অনেক দূরে কিন্তু, এবং যে পিঠার উৎসব, যে আনন্দটা তারা পরিবার কাছ থেকে পেত, সেটা কিন্তু আজ পরিবার থেকে দূরে থাকার কারণে কিন্তু তারা পাচ্ছে না। এবং সেটা কিন্তু তার কর্মস্থলের পাশেই কিন্তু যেখানে পিঠা বিক্রি করছে, সেখান থেকে কিন্তু তারা পিঠা কিনে খেয়ে কিন্তু সে আনন্দটা উপভোগ করছে। দর্শক, আমরা আরো একজন ক্রেতার কাছ থেকে জানবো। ভাই, আপনি কি পিঠা বানাচ্ছেন এখানে? আমি এখানে পিঠা না ভাই, আমি এখানে স্প্রিং পটেটো আলুর চিপস বানাইতেছি ভাই। আলুর চিপস? এখানে কত ধরনের আলুর চিপস আপনি বানান? এদিকে শুধুমাত্র এক ধরনের আলুর চিপস হয় ভাই, এছাড়া অন্য কোনো আইটেম আমি করি না আর কি ভাই। এটা কোন কোন উপকরণ দিয়ে আপনি তৈরি করেন? এটা আপনার আলু, ব্যাটগ্রাম, আপনার এই বেসন, এরপর আপনার এই মনে করেন সস, এই মশলা, এই আর অন্য কিছু না। এটার চাহিদা কিরকম আছে? মোটামুটি ভালোই, খারাপ না, ভালোই, কোন রকম চলতেছে আর কি ভাই। Biar korup.